আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর জিন্দাবাজার এলাকাতে, এবং জিন্দাবাজার এলাকাতে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লকডাউন শিথিল করা হয়েছে আজকে থেকে, এবং সেই শিথিল লকডাউনে সিলেট নগরীর জিন্দাবাজারের চিত্র। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি এখন সকাল 12টার মতো বাজে, দুপুর 12টার মতো বাজে, এবং আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। এবং সেই সবগুলো জিনিসকেই কিন্তু উপেক্ষা করে মানুষজন বের হয়ে এসেছেন, এবং বলা চলে যে আগের রূপেই ফিরে গেছে পুরো সিলেট শহর। দীর্ঘদিন ধরেই মানুষজন ঘরে বন্দী ছিলেন, এবং যে কারণে তারা বের হতে পারেননি। কঠোর লকডাউন ছিল, কঠোর লকডাউনের বিধিনিষেধ একটু উঠে যেতেই মানুষ আবারও তাদের কর্মস্থলে ফিরেছেন, গণপরিবহনগুলো চালু হয়েছে। দর্শক, জানিয়ে রাখতে চাই যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে করোনা পরিস্থিতির সংক্রমণের পরিস্থিতির মধ্যেও বুধবার মধ্যরাত থেকে আগামী 23 জুলাই সকাল 6টা পর্যন্ত সিলেট সহ সারা দেশে কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে, এবং সেই বিধিনিষেধ শিথিল করার প্রথম পর্যায়ে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর চিত্র। একদমই পুরনো যে চিত্রটি আছে ব্যস্ততা, সেই ব্যস্ততার চিত্রই আমরা দেখতে পাচ্ছি, এবং সবগুলো দোকানপাট, শপিং মল যেগুলো বন্ধ ছিল সবগুলো কিন্তু এখন খোলা হয়েছে আসন্ন ঈদ উপলক্ষে। এবং এই জায়গাটি জিন্দাবাজার পয়েন্ট, এখানে কিন্তু রিক্সা প্রবেশ করতে দেওয়া হয় না। দর্শক, রিক্সা প্রবেশ করতে না দেওয়ার কারণে আপনারা এখানে কোনো রিক্সা দেখতে পাচ্ছেন না। যেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র সিএনজি এবং অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলোর দখলেই মূলত নগর। দূরপাল্লার বাস চলাচল করছে, আঞ্চলিক সড়কের বাসগুলো। পরিবহন শ্রমিকদের হাঁক ডাকে সরগরম বাস টার্মিনাল এলাকা। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আজকে সকাল থেকেই রয়েছে যানবাহনের চাপ। চাকরিজীবী ও শ্রমজীবীরা ছুটছেন নিজ কর্মস্থলের দিকে। গাড়ির হর্ন আর রিক্সার বেলের শব্দে নগরী ফিরেছে তার পুরনো রূপে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এর আগে বিধিনিষেধ শিথিল করে গত মঙ্গলবার 13 জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে বিধিনিষেধ শিথিল করা হয়, এবং সরকারের পক্ষ থেকে এরকমই জানানো হয়েছে। এবং আজকে যেটা হয়েছে যে সিলেট নগরে শিথিল হওয়ার পরপরই কিন্তু জিন্দাবাজারের দিকে মানুষজন ধাবিত হয়েছেন। লক্ষণীয় একটি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, এখানে যে করোনা স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষের মধ্যে প্রচুর পরিমাণে সচেতনতা আমরা পূর্ববর্তী সময় থেকে লক্ষ্য করছি। এখনও যদিও অনেক মানুষজন মাস্ক পরছেন না, তারপরেও আমরা যতটুকু দেখেছি বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক আছে, এবং মানুষজন স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন। আজকে কতদিন পরে দোকান খোলা হলো আপনাদের? আমাদের তো হলো আজকে হলো সোমবারে বন্ধ হয়েছিল, প্রায় 18-19 দিন হলো, 17-18 দিন। মানুষের চাপ কেমন? এখন হলো বর্তমানে মানুষের চাপ খুবই কম। আর হলো আপনার কেবল তো হলো দোকান খোলা হলো, দোকানের ভিতরেও অনেক রকমের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মাল টাল বিভিন্ন রকমের নষ্ট হয়েছে। তো এখন হলো কি কাস্টমার হলো এখনও মার্কেটে ওঠে নাই, কাস্টমার খুব কম আর কি। কেবল সবাই হলো কি দোকান খুলছে, মাস্ক পরছে না কেন? মানে স্বাস্থ্যবিধি মাস্ক আছে, মাস্ক পরবো। আমাদের সবাই হইলো এখন হইলো কি চা খাচ্ছি, তো এই জন্য আর কি মাস্ক পরা হয় না। দর্শক, একটা ব্যবসা কেন্দ্র দেখাচ্ছিলাম নগরীর জিন্দাবাজার পয়েন্টে, জুতার দোকান। তারা আসলে একটু আগেই দোকান খুলেছেন, মানুষজনের অপেক্ষা করছেন, এবং মানুষজনও আসছেন তাদের এখানে, এবং একটু আগে তারা খাওয়ার জন্য আসলে মাস্ক পরছেন না। আমরা যে মানুষের মধ্যে যে প্রভূত পরিমাণে যে পরিবর্তনটি লক্ষ্য করছি সেটির মধ্যে অন্যতম হচ্ছে মানুষের মাস্ক পরার প্রবণতাটা, সেটা কিন্তু মানুষজন আরও বেশি পড়ছেন। এবং এই মুহূর্তে কিন্তু সিলেট শহরে গরম নেই, একদমই গরম নেই, আর সূর্যের তাপ নেই, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। সে কারণেই মূলত মানুষজনের মাস্ক পরতে তেমন একটা গরমও লাগছে না। মূলত যারা মাস্ক পরেন না তাদেরকে আমরা যদি জিজ্ঞেস করি যে মাস্ক কেন পরছেন না, তাহলে তারা কিন্তু এইরকম যুক্তি দেন যে তাদের গরম লাগছে। তবে এই ব্যাপারটি কিন্তু এই মুহূর্তে নেই। দর্শক, আপনাদেরকে বাংলা ভিউ লাইভে সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, প্রয়োজনীয় কাজে বের হতে হলে আপনি সুরক্ষা সামগ্রী ব্যবহার করবেন,
মাস্ক ব্যবহার করবেন, অবশ্যই সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখবেন এবং যথাযথ সুস্থ সুরক্ষা সামগ্রী যদি নিয়ে বের হন তাহলে আশা করা যায় যে আপনার খুব একটা ক্ষতির কারণ হবে না। গত 14 দিনে 5,000 মানুষ কিন্তু সিলেট শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং করোনা ভাইরাসের সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু বলা চলে যে আইসিইউ বেড খালি নেই, অক্সিজেনেরও কোথাও কোথাও অক্সিজেনেরও সংকট আছে, যে কারণে সামাজিক বিধিনিষেধ মেনে চলতে হবে। এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কোভিড-19 টিকা সেটিও কিন্তু দেওয়া চলছে এবং সেই কোভিড-19 টিকার বিষয়টি মডার্নার টিকা দেওয়া হচ্ছে, সেই টিকাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে। সকাল থেকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর সংখ্যক নারীকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই জিন্দাবাজারে এসেছেন। প্রয়োজনীয় অনেক কেনাকাটাই দীর্ঘদিন ধরে তাদের বন্ধ রয়েছে, যে কারণে আসলে তাদেরকে আসতে হচ্ছে। দর্শক, এই ছিল সিলেট নগরীর বর্তমান চালচিত্র। কঠোর লকডাউন শিথিল হওয়ার পরপরই আবারও পূর্ণরূপে ফিরে গেছে সিলেট শহর এবং এই ধারা অব্যাহত থাকবে আগামী 22 জুলাই পর্যন্ত, সেটা নিশ্চিতই বলা চলে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, দেখানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।